الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في أحسن صدق الله العظيم بلغنا الرسول النبي الأمين النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين উপস্থিত সমস্ত প্রশংসা ও প্রশংসিত করুণাময় মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র জুমার দিন পবিত্র আল্লাহর ঘরে সাপ্তাহিক ঈদে এসে আমরা উপস্থিত তা হাজিরি দিতে পেরেছি। তাই এখনো আল্লাহ পাকের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে তথাপি আপনার ও আমার বিশ্বের আকার আকাই নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মরুল কুরআন মদিনার হিলাল কানি কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি আহলে বাইতের প্রতি আলে রাসূলের প্রতি আওলাদের আলীর প্রতি সকলে মিলে দরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিব। सबने तो सर झुकाया है काबा के सामने, सबने तो सर झुकाया है काबा के सामने, काबा झुका है उम्मते खजरा मदीना के सामने। सुभान अल्लाह। सामईने मुहतरम মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে 30 পারার এক টুকরো আয়াতে কারিমা সূরা থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খাচ্ছি ওই পবিত্র শহরে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই শহরের পবিত্রময় পাক ও পবিত্রময় জন্মগ্রহণ করেছেন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, यानी যে বাচ্চা জন্ম দিয়েছেন তাদেরও আমি কসম খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইন এটা কোরআনের তরজমা। তাহলে আল্লাহ পাক কসম খাচ্ছেন মক্কা শহরে, বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি মক্কা শহরে কসম খাচ্ছি, পবিত্র মক্কার আমি শহরের কসম করলাম যে শহরে আমার নবী জন্মগ্রহণ করেছেন। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, যে পিতামাতা জন্ম দিয়েছেন। তো আল্লাহ পাক এই মক্কা শহরকে এত পবিত্র কেন করলেন? তো আল্লাহর দরবারে ফেরেশতা জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, যে রব্বে কাদির, আমি জিবরিল আমিন একটা জানতে চাইছি, আপনি মক্কাকে কসম করে কেন কেন্দ্র করে বললেন? মক্কাতে কাবা আছে তার জন্য কসম করলেন? আল্লাহ পাক বলছেন না। তাহলে মক্কাতে হাজারে আসওয়াদ আছে বলে কসম করলেন? আল্লাহ বলছেন না। মক্কাতে সাফা মারওয়া আছে বলে আপনি কসম করলেন? আল্লাহ বলছেন না। বলে মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালামের নকশে কদম আছে বলে আপনি কসম করলেন? আল্লাহ বলছেন না। মক্কাকে আমি এই কারণেই মর্যাদাময় করেছি আর মক্কার এই কারণেই আমি কসম খেয়েছি যে মক্কার আশপাশের মধ্যে ইর্দ-গির্দের মধ্যে যেখানে সুবহানাল্লাহ 300 আম্বিয়ায়ে কেরাম নবীদের রওজা মুবারক রয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে হাজারে আসওয়াদ পাথর, হাজারে আসওয়াদের পাশে ওই পাথরের কাছে আল্লাহু আকবার 70 জন নবী শুয়ে আছেন। আল্লাহ পাক বলছেন
যে মক্কার পাশে সুবহানাল্লাহ দেখবেন হাদিসে আমরা হজ করতে যান বা ইন্টারনেটেও দেখতে পাবেন যে মক্কা শরীফে একটা হাতিমে মেহজাব আছে, মানে কাবা শরীফে ছাদের সামনে একটা মেহজাব করা আছে। তো ওই হাতিমে মেহজাবের মধ্যে একজন নবী হযরত সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামের রওজা আছেন, তিনার আম্মি জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা আছে। বলে তাহলে আপনি কসম কিসের জন্য দিলেন? আল্লাহ পাক বলে হে জিবরিল আমিন, কসম এই কারণে খেয়েছি যে মক্কার মধ্যে সবারই শ্রেষ্ঠ পয়গম্বরের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন, তার জন্য আমি সমস্ত পৃথিবীর মসজিদের চাইতে সমস্ত জিনিসের ইবাদত চাইতে আমি কাবাকে উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাদা এবার কাবা শরীফ তৈরি হয়েছে, আমরা সকলে ঘটনা শুনেছিলাম যে ইব্রাহিম পয়গম্বর যে পাথর দিয়ে কাবা তৈরি করেছিলেন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। দেখবেন সুন্দর করে ঘেরা আছে, ওখানে দুটো নফিল নামাজ পড়তে হয়। আমি গত জুম্মায় একটা আয়াত দিয়েছিলাম সূরা নামল ৭ পারা থেকে ৬৪ নম্বর আয়াত। তর্জমাটা দিয়েছিলাম যে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ৭টা আসমান এবং ৭টা জমিনের মালিক বানিয়েছিলেন। জয় বলেন সুবহানাল্লাহ। তো দেখবেন আমরা যে কোনো জিনিস যখন ক্রয় করি, সে জামা কাপড় কিনেন, অন্য কোনো দ্রব্য মাল কিনেন, সামান কিনেন, তখন কিন্তু আমরা করি কি সেটা আমরা চেক করে নিই। তখন আমরা যাচাই করে দেখি যে ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহ পাক তাকে ৭টা আসমান ও জমিনের মুলকিয়াতের যখন বাদশাহিয়ত করে দিলেন, সেই ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলছে রব্বুল আলামিন, তুমি আমাকে যিনি যখন বাদশা করেছো, তো সকলকে আমার কাছে জানতে চাইবে যে আসমানের মালিক আপনি ১ থেকে ৭টা এবং জমিনের ৭টা বার আপনি মালিক। তো আপনি কি কি দেখেছেন আসমানের মধ্যে বলুন, আর জমিনের নিচে কি কি আছে আমাদেরকে বলুন। তো আল্লাহ আমাকে একটু দেখালে খুব ভালো। তো আল্লাহ পাক বললেন ইব্রাহিম যে মাকামে ইব্রাহিম পাথর, মানে যে পাথরে দাঁড়িয়ে তুমি কাবা তৈরি করেছো, ওই পাথরের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও। সাইয়্যিদিনা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যেমন কাবা তৈরি করার সময় কাবার গাঁথনি যত বেড়েছিল, পাথর অটোমেটিক ততই বেড়েছিল। যেমনই ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ পাথর অটোমেটিক বাড়তে শুরু হলো, এমনই উঁচু হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ১ নম্বর আসমান দেখলেন, আরেকটু সুবহানাল্লাহ বাড়তে লাগলো, দ্বিতীয় আসমান দেখলেন, এইভাবে তৃতীয় আসমান দেখলেন, চতুর্থ আসমান দেখলেন, পঞ্চম আসমান দেখলেন, ৬ আসমান দেখলেন, ৭ আসমান দেখলেন। ইব্রাহিম পয়গম্বর বলতেছে আল্লাহ তুমি যখন আমাকে ৭টা আসমান দেখিয়ে দিলে, আমি খুব ধন্য হলাম, আমি সকলের সঙ্গে জিয়ারত করলাম, বাইতুল মামুর দেখতে পেলাম, আমি সুবহানাল্লাহ ফেরেশতাদের মুলাকাত করলাম। তো আল্লাহ এক কাজ করো, তুমি আমাকে জান্নাতটাও তুমি দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে যেমন আলোচনা করলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলা মাত্রই অটোমেটিক পাথর বাড়তে শুরু হলো। আর যেমনই বাড়তে শুরু হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি জান্নাত দর্শন করলেন। জান্নাত দর্শন করার পর আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার কি আর মনে খাইশ কি আছে, তুমি আর কি দেখতে চাও ইব্রাহিম? এটা কোরআনের ৭ পারা সূরা নামের তাফসীরে রুহুল বায়ান, বিভিন্ন তাফসীরে বলেন, এটা তাফসীরের ব্যাখ্যা দিচ্ছে। তো ইব্রাহিমকে আল্লাহ বলছেন আর কি দেখতে চাও? বলে আল্লাহ আমি আর কিচ্ছু দেখতে চাই না, তবে আমার মনের মধ্যে একটা আশা আছে, তুমি কি আমার পূর্ণ করবে? তো আল্লাহ বলছেন আমি রহমান রহিম, আমি প্রতিটা মানুষের, আমি প্রতিটা প্রাণী যাকে আমি সৃষ্টি করেছি প্রত্যেকের আমি মনের আশাকে পূর্ণ করেছি, কাউকে মনের আশা আমি বাদ ছুঁইনি। মেরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি চাও? বলে আল্লাহ আমি যখন প্রথম আসমানে উঠলাম একটি সুন্দর নাম দেখতে পেলাম, আমি দ্বিতীয় আসমানে দেখলাম নাম, তৃতীয় আসমানে নাম, চতুর্থ আসমানে নাম, পঞ্চমে দেখি আমরা, ৬ নম্বরে দেখি, ৭ নম্বরে দেখি। জান্নাতে আমি শেয়ার করলাম, জান্নাতে দেখলাম রব্বে কাদির আদম নবীকে
তুমি তৈরি করেছো শীষ নবীকে, তৈরি করেছো হুদ নবীকে, তৈরি করেছো দাউদ নবীকে, তৈরি করেছো সুলাইমান নবীকে, তৈরি করেছো ইয়াহইয়া নবীকে, তৈরি করেছো সামুয়েল নবীকে, তৈরি করেছো জাকারিয়া নবীকে, তৈরি করেছো ইদ্রিস নবীকে, তৈরি করেছো লূত নবীকে, তৈরি করেছো। এক কথায় 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলকে আল্লাহ তুমি তৈরি করেছো, কিন্তু কোন নবীর সঙ্গে দেখতে পেলাম না তোমার নাম খানা লিপিবদ্ধ আছে। আদমের সঙ্গে তোমার নাম নাই, শীষের সঙ্গে তোমার নাম নাই, সুলাইমানের সঙ্গে তোমার নাম নাই, জাকারিয়ার সঙ্গে তোমার নাম নাই, হুদের সঙ্গে তোমার নাম নাই, ইদ্রিসের সঙ্গে তোমার নাম নাই, ইব্রাহিমের সঙ্গে তোমার নাম নাই, ইলিয়াসের সঙ্গে তোমার নাম নাই। হে আল্লাহ, তোমরা নবীদের রূহ তৈরি করেছো, কোন নবীর সঙ্গে তোমার নাম নাই, কিন্তু একজনের সঙ্গে আমি এক আসমান থেকে নিয়ে 7 আসমান এমনকি জান্নাতের মধ্যে যেখানে দেখলাম সব জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদির বলো এর মর্যাদাময় কে হতে পারে যার নাম আমি আসার আগে আসমানের মধ্যে লেখা আছে, জমিনের মধ্যে লেখা আছে, সপ্তম আসমানে লেখা আছে। তুমি কি চাও বলতে বলো? বলে আল্লাহ পাক আমি তো জানি যে এই নবী শ্রেষ্ঠ নবী, এ হবে ইসমাঈল আলাইহিস সালাম, আমার আওলাদ থেকে, আমার নসল থেকে ইসমাঈলের সন্তান আদম আলাইহিস সালামের সন্তান থেকে আসবে। তো আল্লাহ এর জামানত আমি পাবো না, আমি তাই আমার কিতাবের মধ্যে পড়েছি ইনি খুব মর্যাদাময়, তবে একটা যদি পারো আল্লাহ তুমি আমার জন্য করে দাও যে এ মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত যারা হবে তাদের সাথে যেন এ মুহাম্মাদের সাথে আমার নামটা লিপিবদ্ধ করে দাও, এবং উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায় আমার নামটা যেখানে নেবে মুহাম্মাদের নাম যখন সাথে দিবে যেন ইব্রাহিমের নামটা এই জন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখনই আল্লাহ দরবারে এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন যাও আমি তোমার মনের আশা পূর্ণ করে দিলাম। কি আশা পূর্ণ করেছিলেন? আমরা সকলে বলি দরুদ ইব্রাহিম। আসুন দরুদ ইব্রাহিম কত মর্যাদাময়, এটা হলো মিসকাত শরীফ, অরিজিনাল মিসকাত 86 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে। মুঝে কখন বললাম নিকন যে তখনই ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই বললেন আল্লাহ পাক বলেন যাও আমি উম্মতে মুহাম্মাদির জামানে তোমার নাম দিব। তো কিভাবে নবী পাক দরুদ ইব্রাহিম উম্মতের জন্য দিয়েছিলেন? আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হাদিস নাম্বার বলেন 8322 পৃষ্ঠা নাম্বার 86 বুখারী শরীফ তৃতীয় খণ্ড 152 পৃষ্ঠার মধ্যে, তিরমিজি তৃতীয় খণ্ড 32 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মনের আশা পূর্ণ করেছিলেন। কিভাবে? দেখুন যে আল্লাহ পাক কে নবীকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী যার নাম হযরত আবি হুমায়দা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নামাজের মধ্যে কিভাবে সালাম করব, আপনার প্রতি নামাজের মধ্যে কিভাবে সালাম করব? তখন আল্লাহর নবী বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল্লাহুম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম বলছেন কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, yani তোমরা সর্বপ্রথম আমার প্রতি সালাম অবতীর্ণ করো এবং আমার আওলাদের প্রতি সালাম অবতীর্ণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সালাম না দিলে নবীর আওলাদের প্রতি, নবীর আহলে বাইতের প্রতি, নবীর বংশের প্রতি সালাম না দিলে তার নামাজ হবে না। এবং আবার কি বললেন ওয়ালা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা, yani যেমন তুমি আমাকে ইব্রাহিমের আওলাদ থেকে নিয়ে এসেছো ওই রকম ইব্রাহিমের প্রতি যেমন তুমি রহমত দিয়েছিলে ওই রকম আল্লাহ তুমিও আমার প্রতি তুমি যেন প্রত্যেকে তোমরা আমার প্রতি সালাম দাও আর আমার আওলাদের প্রতি ইব্রাহিমের প্রতি। তাহলে বোঝা গেল ব্রাদার এই দরুদে ইব্রাহিম আমরা অনেকেই বলি যে দরুদে ইব্রাহিম সব জায়গায় হাদিস শরীফের মধ্যে দরুদে ইব্রাহিম সম্বন্ধে নামাজ সম্বন্ধে আলোচনা হয়েছে। বাকি আপনি অন্য দরুদ যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে
চাইতে বড় গুণ হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উনি বলেছেন ছোট মিসকাত শরীফ করবেন তো লেখা আছে দেখবেন সংক্ষিপ্তে বড় করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানি বুঝা গেল যে দাউদ ইব্রাহিম নামাজের জন্য দাঁড়িয়ে গেছে বাকি আদার আপনি যে কোনো দূর করতে পারেন উম্মতে মুহাম্মাদের জন্য সব দূর দাঁড়িয়ে গেছে এটা নামাজের জন্য বলা হয়েছে দাউদ ইব্রাহিম বারাকাতুল মিল্লাত ইসলামিয়া তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহ পাকের কাছে আলোচনা করলেন তা আল্লাহ পাক ইব্রাহিমের আশা কি বললেন পূর্ণ করলেন তাহলে বারাকাতুল মিল্লাত ইসলামিয়া আমরা সে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের গোলাম ইয়ানি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের গোলাম নবী মুস্তাফার আমরা উম্মাহ ইব্রাহিম আলাইহিস সালামের নসল থেকে আমরা চলে আসছি ব্রাদার তাহলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম যে রাস্তায় গিয়েছেন ইব্রাহিম মত চলতে হবে রাসূলুল্লাহর রাস্তায় আমাদেরকে তরিকা মেনে নিতে হবে ব্রাদার যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন প্রত্যেককে যেন সঠিক পথে পথিক বানাতে পারি আর আমরা যেন 5 ওয়াক্তের নামাজ আদা করতে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন আরেকটি ঘোষণা